থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতুয়াংতান সিনোওয়াত্রাকে তার পদ থেকে স্থায়ীভাবে সরিয়ে দিয়েছে। নৈতিক স্থলজনিত অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়েছে বলে 29 আগস্ট আদালত তার রায়ে বলেছে। কম্বোডিয়ার নেতা হুন সেনের সাথে এক ফোনালাপকে কেন্দ্র করে হওয়া অভিযোগের ভিত্তিতে এ রায় থাইল্যান্ডের সিনোওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা। এই দেশটিতে নতুন রাজনৈতিক অস্থিরতার সূচনা হতে পারে। 29 আগস্ট থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের বিচারকরা 6-3 ভোটে পেতুংতার্নের বিরুদ্ধে অবস্থান নেন। তারা বলেন, জুনে ফাঁস হওয়া ফোনালাপে পেতুংতার্নের নৈতিকতা ভঙ্গের প্রমাণ পাওয়া গিয়েছে। সীমান্ত ঘিরে সশস্ত্র সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার পর কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ওই ফোনালাপে পেতুংতার্ন নতজানু ছিলেন। দুই দেশ কয়েক সপ্তাহ পর সত্যি সংঘাতে লিপ্ত হয়, যা 5 দিন ধরে চলে। ফলে 39 বছর বয়সী পেতুংতার্নকে জুলাইয়ে অস্থায়ীভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 29 আগস্ট স্থায়ীভাবে তার পদ চলে যাওয়ায় থাইল্যান্ডের পার্লামেন্টকে নতুন প্রধানমন্ত্রীর খোঁজে নামতে হবে। এক্ষেত্রে পেতুংতার্নের দল PU থাই পার্টির জন্য এ যাত্রায় মিত্রদের সমর্থন জোগাড় করা কষ্টসাধ্য হবে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও মন্ত্রিসভার বাকি সদস্যরা সরকার চালাবেন। আপাতত 5 জনকে পেতুংতার্নের জায়গায় বিবেচনা করা হচ্ছে। তার মধ্যে আছে ফেউথাইয়ের 77 বছর বয়সী চাইকাসেম নিতিসিরি। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের মন্ত্রিসভা অভিজ্ঞতা সীমিত এবং তাকে রাজনীতিতে খুব বেশি সক্রিয় হতে দেখা যায়নি। এরপরে আছে সাবেক প্রধানমন্ত্রী পায়ুত চান ওচার। 2014 সালে ফেউথাইয়ের সরকারকে উৎখাত করে তার নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছিল। তিনি কিছুদিন আগে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আরেক সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী আনুতিন চার্নভিরাকুল ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে পেতুংতার্নের জোট সরকার থেকে তার দল নিজেদের প্রত্যাহার করে নেয়ার আগ পর্যন্ত তিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। থাইল্যান্ডের রাজনীতিতে গত 2 দশক ধরে সবচেয়ে আলোচিত পরিবার সিনোওয়াত্রা পরিবার। ধনকুবের ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনোওয়াত্রার মেয়ে পেতুংতার্ন থাইল্যান্ডের ও যুক্তরাজ্যের সারের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষে পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেন। উং ইং নামে পরিচিত পেতুংতার্ন 2021 সালে পেউ থাই পার্টিতে যোগ দেন এবং 2023 সালে দলের নেতৃত্ব গ্রহণ করেন। পরে থাই পার্লামেন্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে, যখন তার পূর্বসূরি শ্রেথা থাভিসিনকে মন্ত্রিসভা নিয়োগে বিধি লঙ্ঘনের অভিযোগে আদালত বরখাস্ত করে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।